বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বেতার রংপুরের শ্রেষ্ঠ শ্রোতা জনাব মোহাম্মদ রশিদুল আলম, প্রধান শিক্ষক সরলখা উচ্চ বিদ্যালয় আজিতমারি লালমনিরহাট। স্যারকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের আলো সামাজিক সংগঠন ও শ্রোতা ক্লাবের উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন উক্ত ক্লাবের সভাপতি, সম্পাদক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্লাবের সদস্য, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাচ্ছি তারুণ্যের আলো শ্রোতা ক্লাবের সম্মানিত সভাপতি এবং সম্পাদককে, যে আসলে বেতার শ্রোতা ক্লাব অগণিত আছে, কিন্তু কোন শ্রোতা ক্লাব ইসলামিক এই ধরনের হাম নাচ কিরাতের আয়োজন করে এটাই আমি প্রথম দেখলাম। আল্লাহ তাদের প্রতি শান্তি বর্ষিত করুন, এলাকার মানুষের প্রতি শান্তি বর্ষিত করুন, এটা আমি চাই। এই ক্লাবটি আমি বরাবর লক্ষ্য করছি যে তারা এমন জনসচেতনতামূলক কাজ করে, এমন ভাবে মানুষকে বিপদে আপদে তাদের যতটুকু সাধ্য খুলে, তারা কিন্তু সবাই প্রায় ছাত্র, যাদের আয় ইনকাম নেই, তারাই কিন্তু ওই কমিটিতে বা ওই ক্লাবের সদস্য। তারা যেহেতু ভালো কাজ করতেছে, কি ভালো কাজ করে না, তারা কিন্তু সবসময় ভালো কাজ করে আসতেছে। তা আমি মনে করি তাদের এই ভালো কাজে আমরা যারা আর্থিকভাবে স্বাবলম্বী আছে, এলাকার মানুষ, তারপরে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে তাদের এই ক্লাবটি আরো উন্নতির শিখরে যাবে। আর আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার সম্মানিত মুরব্বীদেরকে, যারা এমন একটি ক্লাবের সাথে সবসময় জড়িত আছেন, যাতে এই ক্লাবটি কিন্তু বাংলাদেশ বেতার রংপুরের একটি নিবন্ধিত ক্লাব। আমি আশা ও বিশ্বাস করি আগামীতে এই ক্লাবটি বাংলাদেশ বেতার রংপুরের শ্রেষ্ঠ ক্লাব হিসেবে নির্বাচিত হবে। আমি আর কথা বাড়াচ্ছি না, অনেকে হয়তো আমাকে চিনেন, আমি একটি হাই স্কুলের প্রধান শিক্ষক। আমার নাম রশিদুল আলম। আমি বাংলাদেশ বেতার রংপুরের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েছে। যাবেন দরকার নেই। আমি অত্র এলাকার সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে, আমার সরলখা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যারকে সুন্দর বক্তব্য প্রদানের জন্য।